আমার বাসায় হঠাৎ মেহমান আসলো। দুপুরবেলা তাকে এই ভাজিটা খেতে দিয়েছিলাম খাবারের সঙ্গে। সে তো খেয়ে বলতেই পারেনি যে এটা কী দিয়ে বানিয়েছি। আসলে এটা বানিয়েছিলাম লাউয়ের মুখের দিকের যে শক্ত অংশটা থাকে সেইটা দিয়ে। এত মজা হবে এই ভাজিটা আমি ভাবতেও পারিনি। তো চলুন আমরা এই মজাদার লাউয়ের মুখের শক্ত অংশের ভাজি কিভাবে করেছিলাম সেই ভিডিওটা দেখি। প্রথমেই মুখের দিক থেকে লাউয়ের গোল গোল করে একদম যে পর্যন্ত শক্ত থাকে ঠিক সেইখান থেকে যে কয় টুকরা হয় সেই কয় টুকরাই আমি করে নিয়েছি। আমার এখানে 5 টুকরা হয়েছে। আর এখন আমি এখানে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে। এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে তারপরে লাউয়ের টুকরাগুলোর সঙ্গে মাখিয়ে নিব। এখানে আপনাদের সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে লাউটা খোসা ছাড়ানোর পরে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন। কাটার পরে আর ধুবেন না, তাহলে এটার গায়ে থেকে বেশি পানি বের হয়ে যাবে। তখন এই মশলাগুলো এর গায়ে এত সুন্দর করে লেগে থাকবে না। তাই খোসা ছাড়ানোর পরে সুন্দর করে ধুয়ে নেওয়ার আর পরে ধোয়ার দরকার নেই। এখন আমি সবগুলো সুন্দর করে মেখে এখন আস্তে আস্তে করে ফ্রাই প্যানে দিয়ে দিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার চুলার জালটা কিন্তু খুব বেশি জোরে না, কারণ যদি তেলটা অনেক বেশি গরম থাকতো দেয়া মাত্রই অনেক ছ্যাদ করে উঠত। এখানে যেহেতু এটা লাউয়ের মুখের দিকের অংশ, তাই জালটা একটু মিডিয়াম লো হিটে রাখতে হবে। আর এভাবেই আস্তে আস্তে করে আমি অল্প আঁচে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিয়েছি। আর সুন্দর করে যখন লাল লাল করে ভাজা হয়ে যেতে যেতে এটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন একদম খুব চিকন না করেও আবার খুব মোটা করবেন না, মাঝারি সাইজের করবেন এই লাউয়ের টুকরাগুলা, তাহলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, শক্ত থাকবে না। খেতে গেলে একদম বেগুন ভাজির মতো নরম হয়ে যাবে, ভাতের সঙ্গে মিশে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং টিপস দিতে দিতে কিন্তু বেগুন বলছি লাউয়ের চাকগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এটা সঙ্গে আমি কিন্তু কোনো মরিচ পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ কুচি যে আমরা মরিচটা দেই সেটাও করিনি। এটা এভাবেই খেতে খুব মজা হয়েছিল। আমি সেই মশলাওয়ালা তেলটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এই তেলটা দিয়েই ভাতটা মাখিয়ে নিলে খেতে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।